দেবাদিদেব মহাদেব সকল দেবদেবীর দেবতা, আর তিনি একাধারে সৃষ্টি, সংরক্ষণ ও প্রলয়ের নিয়ন্তা। তার মহা অস্ত্র ত্রিশূল। তার এই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, তার এই অস্ত্র সমগ্র মহাজগতের অন্যতম শক্তিশালী অস্ত্র। তবে জানেন কি, কিভাবে সৃষ্টি হয়েছিল এই ত্রিশূল? জানা যায় ত্রিশূলের প্রতিটি শূল বা ফলা এক একটি গুণ বা শক্তির প্রতীক। মানুষের তিনটি গুণ, তম, সত, রজ, এই জগতের মূল ভিত্তি। এই তিনটে গুণ থেকেই সৃষ্টি, স্থিতি ও লয়ের চক্র আবর্তিত হয়। মনে করা হয় শিবের ত্রিশূল এই তিন গুণকে নিয়ন্ত্রণ করেন। আবার অন্য ব্যাখ্যায় ত্রিশূল জন্ম, জীবন ও মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়ায়। অর্থাৎ ত্রিশূলধারী শিব সময় বা কাল ও জীবনের অচঞ্চল নিয়ন্তা। বিষ্ণু পুরাণ মতে মহাদেবের জন্য ত্রিশূল নির্মাণের দায়িত্ব পড়েছিল বিশ্বকর্মার উপর। কিন্তু সাধারণ ধাতুতে এমন অস্ত্র তৈরি সম্ভব ছিল না, কারণ মহেশ্বরের জন্য অস্ত্র হতে হবে অতুলনীয় শক্তির আধার। সেই সময় বিশ্বকর্মা স্মরণ করেন তার কন্যা সংজ্ঞাকে, যিনি ছিলেন সূর্যদেবের পত্নী। সংজ্ঞা সূর্যের তীব্র তেজ সহ্য করতে পারতেন না, তাই বিশ্বকর্মা সূর্যের তেজকে মোট ৮ ভাগে ভাগ করে একটি মূল ভাগ দ্বারা এক মহা শক্তিশালী অস্ত্র নির্মাণের উপযুক্ত ধাতু প্রস্তুত করেন। এই ধাতু দিয়েই তৈরি হয় ত্রিশূল, যা এক অমোঘ অনন্ত শক্তির প্রতীক। এই অস্ত্রে সূর্যের চিরস্থায়ী তেজ সঞ্চিত রয়েছে, যা শিবকে দেয় সংহার ও রক্ষার অতুল ক্ষমতা। অনেকের মতে আবার ত্রিশূলের তিনটি ফলা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে বোঝায়, যা শুধুমাত্র মহাকাল শিবের আয়ত্তে থাকে। ত্রিশূলের পাশাপাশি শিবের আরেকটি অস্ত্র ডমরু, যা এক অভূতপূর্ব অস্ত্র। পুরাণ মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিতে যখন কোনো সুর বা তাল ছিল না, তখন শিব তার নৃত্যকলায় 14 বার ডমরু বাজাতেন। সেই শব্দ থেকে জন্ম নেয় ধ্বনি, স্বর, সঙ্গীত এবং সংস্কৃত ব্যাকরণের মহেশ্বর সূত্র। বলা হয়ে থাকে ডমরুর আকৃতি দেখতে অনেকটা ব্রহ্মাণ্ডের মতো, একটি সংকোচ ও সম্প্রসারণের ধারা। এতে প্রতিফলিত হয় সৃষ্টি ও লয়ের চক্র। অতএব ত্রিশূল ও ডমরু, এই দুই অস্ত্রের মাধ্যমে দেবাদিদেব মহাদেব নিজেকে প্রকাশ করেন এক নিরপেক্ষ, নিরাসক্ত, সর্বজ্ঞ শক্তি হিসেবে। ত্রিশূল দ্বারা তিনি জগৎকে পরিচালনা করেন, আর ডমরুর দ্বারা সৃষ্টি ও সৃষ্টির ছন্দ বজায় রাখেন। এই অস্ত্রদ্বয়ের মধ্যেই নিহিত রয়েছে শিবের মহিমা ও তার একমাত্রিক শক্তি বহুমাত্রিক প্রকাশ। হর হর মহাদেব। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।